শ্রদ্ধা ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন জনপ্রিয় অভিনেতা প্রবীর মিত্র। বিকেলে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে দুপুরে এফটিসি ও চ্যানেল আই প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। দীর্ঘদিনের সহকর্মী চলচ্চিত্র সংগঠনের নেতারা তাকে শেষ শ্রদ্ধা জানান। এ সময় জীবদ্দশায় শিল্পীদের সম্মান জানানোর তাগিদ দেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। রাজ্যের বীর সেনাপতি আর বিচক্ষণ মন্ত্রীদের অন্তরে সে সততা নেই। তারা দিনরাত ষড়যন্ত্র করছে সিরাজকে সিংহাসন থেকে নামিয়ে পথের বিক্রি করে ছেড়ে দিতে। নিজের অভিনয় আর ব্যক্তিত্বে সবাইকে মুগ্ধ করে রাখতেন অভিনেতা প্রবীর মিত্র। ছিলেন সবার ভালোবাসার মধ্যমণি। তাই তো প্রিয় অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে এফডিসিতে ছুটে আসেন তার দীর্ঘদিনের সহকর্মী, পরিচালক, প্রযোজকরা। ফুলের শ্রদ্ধা আর চোখের জলে ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। পরে তার একসময়ের প্রিয় প্রাঙ্গণ এফডিসিতেই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। আমরা বলতে পারি যে এই বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ওনাদের হাত ধরেই নির্মিত হয়েছিল। ওনাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং ওনারা যেন উপরে ভালো থাকেন সেই দোয়াই করি। অনেকজনকে দেখেছি, অনেকজনকে দেখিনি, অনেকের নাম মনে নাই, কিন্তু যারা আসেন না তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনাদের আসা উচিত, যেহেতু ওনারা আমাদের পরিবারের মানুষ। আমাদের প্রবীণ শিল্পীরা আছেন যারা আমাদের সুপারস্টার, তারা কিন্তু আসলে সুপারস্টার, কারণ তারা 1600 হল লিড করে এখানে এসছেন। ওনার বিদায় হয়তোবা চলচ্চিত্রের মধ্যে কিছু প্রভাব পড়বে অথবা ভুলে যাবে, কিন্তু হৃদয়ে থেকে যাবে প্রবীর মিত্র। জানা যায়, স্ত্রীকে ভালোবেসে ইসলাম ধর্ম গ্রহণ করে নাম রাখেন হাসান ইমাম। শেষ সময়েও ধর্মকর্মের দিকেই তিনি মনোযোগী ছিলেন। উনি সর্বক্ষণই নামাজ, রোজা এবং আপনার ওই কোরআন পড়া নিয়ে কিন্তু উনি ব্যস্ত থেকেছেন আর কি, যার জন্য উনি নিজেও কিন্তু অন্যদের সঙ্গে খুব একটা মিশতে চাইতেন না, কিন্তু ওই সময়টা টোটালি কিন্তু উনি ধর্মকর্মের মধ্যেই মনোযোগ দিয়েছেন। নানা শারীরিক জটিলতায় গত 23 ডিসেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রবীর মিত্র। রোববার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 84 বছর। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।